ভালোই তো তেল মারা শিখছেন। আপনি সিনেমা সম্পর্কে কম বুঝেন। আপনি যে পাঁচাটা তেল বা সেটা প্রমাণ করে দিলেন। ভাই তুই আর পাম দিস না, অতি চালাক আপনি ভাই। গুড ভিডিও, ধন বানাইছে আমার। গালাগালি বন্ধ করে এই ভিডিওটা দেখেন। আমার মধ্যে তিনটা আত্মা আছে। এক, সাকিব ভক্ত, ওরে মাথা নষ্ট করা অ্যাকশন, কত সুন্দর কান্নার দৃশ্য। 2 নাম্বার আত্মা মারাত্মক রোস্টার, এইটা কোনো অ্যাকশন হইলো। আর 3 নাম্বারটা ঈদের পরে বলবো। একজন সাকিব ভক্ত সাকিবের টিজারে রিয়াক্ট কিভাবে করে সেটা আমার প্রথম ভিডিওতে দেখছেন, গালিও দিছেন, কিন্তু এইবার দেখবেন যে একজন রোস্টার একটা টিজারকে কিভাবে রিয়াক্ট করে। ওয়াও, মেশিন গান দেখতে মারাত্মক লাগতেছে, কিন্তু এই জায়গাটা আটকানো কেন? বুলেট কি গায়েব থেকে নাজিল হবে নাকি? ওরে ভিএফএক্স রে, পুরাই গরিবের জেলার সিনেমা। ব্লাস্টের তীব্রতা এতটাই বেশি যে চেহারা ভস্কায় গেছে, দেখা মনে হইতেছে এআই দিয়ে বানানো। টিজারের মাঝখান থেকে এরকম পক পক না করে চলেন টিজারের গোড়া থেকে শুরু করি। যে কোনো টিজার 3 অ্যাক্ট স্ট্রাকচার অনুযায়ী বানানো হয়, কিন্তু প্রিন্সের টিজারে ডিরেক্টর এই নিয়মকে হালকা একটু পরিবর্তন করে সে প্রিন্সকে বেশি ফোকাস করছে। অ্যাক্ট 1-এ গল্পের প্রধান চরিত্রের পরিচয়, গল্পের পরিবেশ, লোকেশন, চরিত্রের লক্ষ্য ফুটে ওঠে। প্রিন্সের টিজার শুরু হয় ড্রোন শট দিয়ে, কৌতূহল বাড়ানোর জন্য জঙ্গল ও বিল্ডিং এর ছাদে থাকা লোক এবং গুলির সাউন্ডের মাধ্যমে টিজার শুরু করা হয়েছে। এরপর আসে প্রযোজনা সংস্থার নাম, এরপরে ঢাকার পরিবেশের একটা স্পষ্ট ধারণা দেওয়া হয়। এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, কিছু থাকে নেকড়ে ভয়ঙ্কর। বাইকের মধ্যে যে চরিত্রটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে প্রিন্স। গলা কাটা, গুলি ছোড়া, ছিনতাই দিয়ে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের পরিধি দেখানো হয়েছে। শিয়াল এবং নেকড়ে দুইটাই হচ্ছে পশু এবং এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। মেইনলি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ক্রিমিনালদের বোঝানোর জন্য শিয়াল এবং নেকড়ে শব্দটা ব্যবহার করা হয়েছে। শিয়াল ও নেকড়ে বলে ক্রিমিনাল হিসেবে দিব্যেন্দু ভট্টাচার্যকে দেখানো হয়েছে। ওনার উপস্থিতি ও অ্যাগ্রেশন ছিল বেশ ভালোই। আমার মনে ছোট্ট একটা ডাউট আছে যে দিব্যেন্দু ভট্টাচার্যের অবস্থা আবার বরবাদের যিশু সেনগুপ্তের মতো হবে না তো? কারণ শাকিব খানের বিপক্ষে যদি একজন বড় মাপের ভিলেন না হয় তাহলে কিন্তু খেলা জমে না। যিশু সেনগুপ্তকে ভালোভাবে ইউজ করা হয় নাই, তো সেই অবস্থা যেন দিব্যেন্দু ভট্টাচার্যের সাথে না হয়। আর এই শিয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। প্রিন্স সকল ক্রিমিনালদের নিয়ন্ত্রণ করে, তার মানে প্রিন্স সকলের নেতা। 25 সেকেন্ডের মধ্যে অ্যাক্ট 1 কমপ্লিট। এরপরে শুরু হয় দ্বিতীয় অ্যাক্ট, কনফ্রন্টেশন, যাকে সহজ ভাষায় বলতে পারেন টিজারের মাঝখানের অংশ, যেটা পুরো টিজারের প্রায় 50% অংশ। এই অংশে প্রধান চরিত্রের ক্ষমতা, পরিকল্পনা, ইমোশন, অ্যাকশন প্রকাশ পায়, সাথে নতুন চরিত্রের এন্ট্রিও ঘটে। ডিরেক্টর এখানে সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র অ্যাকশন দেখাইছে। টিজারের এই অ্যাকশন সিকোয়েন্সগুলো নিয়ে ডিরেক্টর সবচেয়ে বেশি গালি খাইছে। আমি নিজেও ভাই আগের ভিডিওতে গালি খাইছি। আমি ওইভাবে করছি সাকিব ভক্তরা কিভাবে রিয়াক্ট করে সেটা দেখানোর জন্য। কালার গ্রেডিং দেখে মনে হইতেছে তুফান সিনেমার কালার লাট কপি কইরা পেস্ট কইরা দিছে। যদিও কালার গ্রেডিং আমার কাছে পার্সোনালি খুব একটা খারাপ লাগে নাই, কিন্তু তবু মানে ওই তুফানে আর এখানে সেম মানে বুঝতেই পারতেছেন কি বলতেছি। এমন সিন তুফানেও দেখছি, এই সিনটাও তুফানে দেখছি। ওয়েট, এইটা কি দেখলাম? গুলি করার সময় দেখলাম বান্দার ভুঁড়ি ফুটা হয়ে গেছে। এইখানে দেখেন একজনের শরীরেও ফুটা হয় নাই, কিন্তু দেখেন রক্ত আবার সবার শরীরেই আছে। মেশিন গানের এই জায়গাটা দেখেন বন্ধ করা। তাহলে এতক্ষণ কি বুলেট গায়েব থেকে নাজিল হইতেছিল নাকি? মেশিন গানটারে এই অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় চিকন চিকন শুকনা বাঁশ একসাথে বাইন্দা মেশিন গানের সামনের অংশ বানাইছে। আর একটা সিন দেখাই, জানালা দিয়ে লাফ দিছে, গ্লাস ভাঙা কাঁচের টুকরাগুলোর দিকে খেয়াল করেন। এগুলা দেখলে কি কাঁচ মনে হয় নাকি পানির ফোঁটা মনে হয়? ভাই এইটা যদি আপনার কাছে রিয়ালিস্টিক লাগে তাহলে কমেন্ট বক্সে একটা গালি দিয়ে আমার একটু বুঝায় যান যে কেমনে এটা রিয়ালিস্টিক লাগে। এর থেকে তো মুন্না খানের তছনছ সিনেমার গ্লাস ভাঙা দৃশ্যই বেটার ছিল। সেকেন্ড অ্যাক্টের এই অংশেই তাসনিয়া ফারিনকে এক নজর দেখানো হয়। নায়িকা আপুর কোনো ডায়লগ থাকে না এবং এই অংশে নতুন কোনো চরিত্রের এন্ট্রিও ঘটে না। দেখানো হয় শুধুমাত্র প্রিন্সের ক্ষমতা আর আধিপত্য। একটু বিজিএম এর কথাও বলি। মিউজিকের দায়িত্ব ছিল আরাফাত মহসিন নিধির ওপর। এই বান্দা কিন্তু বরবাদ আর তাণ্ডবে কিন্তু ভালোই বিজিএম দিছে, কিন্তু প্রিন্স এসে কেন জানি দেয় নাই, কি জানি মনে হয় কম পাইছে। প্যা প্যা করা এই বিজিএমটা মোশন পোস্টারে ছিল, ওইখান থেকে কপি করে আইনা এখানে চালায় দিছে। নতুন যা একটু অ্যাড করছে এইটা টিজারের সাথে খুব একটা কানেক্ট করতে পারে নাই। ভাই 2026 সালে আইসা শুধুমাত্র প্যা প্যা করা মিউজিক দিয়ে কেউ টিজার বানায়, এর সাথে তো আরো কিছু ভালো অ্যাড করতে পারতেন। আপনার কাছে অনেক ভালো প্রত্যাশা ছিল। এরপর শুরু হয় থার্ড অ্যাক্ট, ক্লাইম্যাক্স।
আপনারা কি কোনো গন্ধ পাইতেছেন? আমি না এআই গন্ধ পাইতেছি। শাকিব খানের চেহারাটা দেখেন, বোম ব্লাস্টে গাড়ির সাথে সাথে তার চেহারাও ভস্কায় গেছে, চেনা যাইতেছে না যেটা শাকিব খান। ভাই গুগলের VO3 এআইটা আছে না, ওইটা দিয়েও যদি ভিডিওটা জেনারেট করতেন চেহারাটা এতটা ভস্কাইতো না। ওইটাও কিন্তু রিয়েলিস্টিক টাইপের ফুটেজ জেনারেট করতে পারে, আপনারা পারেন নাই। এই সমস্যাগুলো সম্পূর্ণ VFX এর। এখনো যেহেতু 5-7 দিন সময় আছে ঈদের, তাই যদি ঘষা মাজা ঠিক মতো করা যায় হয়তো বা VFX গুলো ঠিক হয়ে যাবে। কিন্তু ভাই যেইটা ভুল করলে আর দ্বিতীয়বার ঠিক করতে পারবেন না সেটা হচ্ছে গল্প। টিজারের মধ্যে প্রিন্সের মূল গল্পটা হাইড করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার কাছে গল্পটা মনে হয়েছে বরবাদ আর তুফান থেকে সিন কেটে কেটে এনে এই প্রিন্স সিনেমাতে বসানো হয়েছে। তবে শাকিব খানকে এখানে দুইটা ডিফারেন্ট লুকে দেখা গেছে, হয়তোবা তার এখানে ডাবল রোল থাকতে পারে। সেম এরকম গল্প কিন্তু তুফানেও ছিল। শাকিব খানের হেয়ার স্টাইলটা কই জানি দেখছি লাগতেছে। ও প্রিয়তমা সিনেমাতে এক্স মুভির স্মৃতি। শাকিব খানের প্রেজেন্স বরাবরের মতোই ভালো হয়েছে, দিব্যেন্দু ভট্টাচার্যকেও দেখতে ভালোই লাগছে। এই সিনেমাটা যদি মারা খায় তাহলে শুধুমাত্র VFX এর জন্যই মারা খাবে। তবে টিজারের ভালো দিক হচ্ছে দমের মতোই দুর্দান্ত কিছু ফ্রেম দেখা গেছে। এখনো যে সময়টা আছে যদি ভালো করে আরেকটু ঘষা মাজা করা হয় তাহলে হয়তো বা প্রিন্স সিনেমাটা ঈদের একটা সেরা সিনেমা হইতে পারে। তবে শেষ কথাটা কিন্তু দর্শকই বলবে। প্রিন্স সিনেমা নিয়ে আমার 3টা ভিডিও বানানোর প্ল্যান ছিল। একটা হচ্ছে যে অন্ধ শাকিব ভক্তরা কিভাবে একটা টিজারকে দেখে, সেটা প্রথম ভিডিও বানাইছি, এই জন্য অনেকেই গালি দিচ্ছেন, কংগ্রেচুলেশন, গালি খাওয়া খুশি হলাম। এরপরে এই ভিডিওটা যাচ্ছে, এরপরে সিনেমা দেখার পর একটা রিভিউ দিব। আমার নিজের টাকা খরচ করে আমি হলে যাব, নিজের টাকা খরচ করে পপকর্ন কিনে খাবো আর সিনেমা দেখবো। এরপরে সিনেমা ভালো না হলে ভাই আমার যেটা মনে চায় আমি সেটা বলবো। কেউ গালি দিলে ভাই আমার আর কিচ্ছু করার নাই। আসসালামু আলাইকুম।